হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাই আপনাদের ইউটিউব চ্যানেল ত্রিপুরা জব এক্সপ্রেসে। তো বন্ধুরা, এসএসসির দ্বারা আরেকটি নতুন চাকরি বিজ্ঞপ্তি ছাড়া হয়েছে, যেখানে অনেকগুলি পদ এখানে হাওয়ালদার এবং এমটিএস নন টেকনিক্যাল স্টাফ এখানে নিয়োগ করা হচ্ছে। এখানে আপনারা ফার্স্টেই দেখতে পাচ্ছেন এখানে আপনাদের যে বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে। আপনারা ভিডিওর শুরুতে একটা জিনিস আশা করি লক্ষ্য করতে পেরেছেন যে আমি শুধু হাওয়ালদারের পোস্ট মেনশন করেছি। এমটিএস নন টেকনিক্যাল স্টাফের পোস্ট মেনশন করিনি কেন সেটা আপনারা ভিডিওর শুরুতে আপনারা নিজেই বুঝে নেবেন, ঠিক আছে? এখন হচ্ছে আপনারা বিজ্ঞপ্তিটি কিভাবে দেখবেন। বিজ্ঞপ্তিটি দেখার জন্য আপনারা ফার্স্টে স্টাফ সিলেকশন কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে চলে আসবেন। এখানে নিচে স্ক্রল ডাউন করলে ফার্স্টে আপনারা দেখতে পারবেন যে অফিসিয়াল নোটিফিকেশনটা দেওয়া হয়েছে, ঠিক আছে? এখানে ক্লিক করবেন, ক্লিক করলে আপনারা অফিসিয়াল পিডিএফটি পেয়ে যাবেন। তো ফার্স্টে আমি আপনাদের এতটুকুই দেখিয়ে দিই যে আপনাদের ফর্ম ফিল আপের ডেটটা কত তারিখ থেকে স্টার্ট হতে যাচ্ছে, ঠিক আছে? তো 26/6/2025 তারিখ থেকে আপনাদের ফর্ম ফিল আপের ডেট স্টার্ট হয়ে যাবে। লাস্ট ডেট রাখা হয়েছে 24/7/2025, ঠিক আছে? তো এখন হচ্ছে আপনাদের এমটিএস এর আমি ভ্যাকেন্সি সংখ্যা কেন দিইনি, এখানে দেখতে পাচ্ছেন মাল্টিটাস্কিং স্টাফ এবং হাওলদার নিয়োগ করা হচ্ছে। প্লাস আমি আরেকটা কথা ভিডিও শুরুতে বলে দিই যে আমি ফুল আপনাদের অ্যাপ্লিকেশন এই যে অ্যাডভার্টাইজমেন্টটা আমি ফুলটা দেখে নিয়েছি, কিন্তু আমি আপনাদের স্যালারি সম্পর্কিত কোনো আলোচনা এখানে পাইনি। এখানে শুধু এতটুকুই লেখা আছে যে পে লেভেল 1 থেকে স্টার্ট হবে আপনাদের স্যালারি এবং 7 পে কমিশন এখানে আপনাদের দেওয়া হবে, ঠিক আছে? তো আমি একটা জিনিস আপনাদের বলে দিই যে আপনাদের স্যালারিটা 18K থেকে 21K এর মধ্যে হবে, ঠিক আছে? 18,000 থেকে 21,000 এর মধ্যে হবে, ঠিক আছে? এমন হতে পারে আমি অ্যাপ্লিকেশনের স্যালারি পয়েন্টটা মিস করতে পারি, এমনও হতে পারে। কিন্তু আমি যতটুকু দেখেছি, আমি ফুল অ্যাডভার্টাইজমেন্টটা দেখে নিয়েছি, আমি পাইনি। যদি এমনও হতে পারে যে আমি স্যালারি পয়েন্টটা মিস করে ফেলেছি, ঠিক আছে বন্ধুরা? এটা আপনারা নিজে চেক করে নেবেন, কিন্তু আপনাদের স্যালারি 18 থেকে 21,000 টাকার মধ্যেই হবে, ঠিক আছে? তো এখন হচ্ছে আমি এমটিএস এর ফুল ভ্যাকেন্সি সংখ্যা দেইনি এখানে কেন, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন আপনাদের স্পষ্ট লেখা আছে ভ্যাকেন্সি বিং কালেক্টেড, ঠিক আছে? প্রত্যেকটি স্টেটে কতগুলি এমটিএস এর ভ্যাকেন্সি রয়েছে এখনো সেই ডেটা এমটিএস এর কাছে, সরি বন্ধুরা, এসএসসির কাছে আসেনি, ঠিক আছে? তাই এমটিএস এর ভ্যাকেন্সি এখানে দেওয়া হয়নি, শুধুমাত্র হাওয়ালদারের ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন 1075টি এখানে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। আশা করি আপনারা বুঝে নিয়েছেন যে এমটিএস এর ভ্যাকেন্সি কেন আমি দেইনি। এখন হচ্ছে আপনাদের এজ লিমিট। তো বন্ধুরা, এখানে আপনারা আপনাদের এজ লিমিটে দেখতে পাচ্ছেন, যদি আপনাদের এজটা 18 থেকে 25 বছরের মধ্যে হয় তাহলে আপনারা এমটিএস এর মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন, হাওয়ালদারের মধ্যে অ্যাপ্লাই করতে পারেন, বোথ পোস্টে আপনারা অ্যাপ্লাইটা করতে পারবেন। প্লাস এখানে দেখতে পাচ্ছেন এজ রিল্যাক্সেশনে দেওয়া হয়েছে কিছু কিছু কাস্টের জন্য, যে এসসি এসটি ওবিসি পিডব্লিউডি এবং এক্স সার্ভিসম্যানদের জন্য এখানে রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। এটা আপনারা দেখে নেবেন, দেখে আপনারা অ্যাপ্লাইটা করে নেবেন। তো আপনাদের যে এখানে যে আপনাদের এপ্লাই করতে হলে যে এডুকেশন কোয়ালিফিকেশনটা দরকার হবে, সেটা শুধু দরকার হবে আপনাদের মাধ্যমিক পাস, ঠিক আছে? আপনাদের যদি এত তারিখের আগে যদি আপনাদের মাধ্যমিক পাস যদি আপনারা করে থাকেন তাহলে আপনারা এলিজেবল, এখানে আপনারা অ্যাপ্লাইটা করতে পারবেন, আপনাদের কোনো ধরনের সমস্যাটা হবে না। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের এখানে অ্যাপ্লাই করতে হলে কত টাকা আপনাদের ফর্ম ফিল আপ দিতে হবে, ফর্ম ফিল আপ ফি দিতে হবে। এখানে এখানে আপনাদের 100 রুপিস দেওয়া হয়েছে, 100 টাকা দেওয়া হয়েছে আপনাদের আনরিজার্ভ ক্যাটাগরির জন্য। আর মহিলা, এসসি, এসটি, পিডব্লিউডি আর এক্স সার্ভিসম্যানদের জন্য এখানে কোনো ধরনের ফি লাগবে না আপনাদের। আপনাদের কোনো ফি লাগবে না, আপনারা 100 টাকা আপনাদের এখানে দিতে হবে না। এখন হচ্ছে বন্ধুরা এক্সামিনেশন সেন্টার, আপনাদের এই এক্সামটা দিতে হলে আপনাদের অন্য স্টেটে যেতে হবে না। এখানে দেখতে পাচ্ছেন এখানে স্পষ্ট এখানে আগরতলা মেনশন করে দেওয়া আছে। আপনারা ত্রিপুরা থেকে আপনারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, অন্য কোনো স্টেটে আপনাদের এক্সাম দিতে যেতে হবে না। এখন হচ্ছে আপনাদের সিলেকশন প্রসেস, ঠিক আছে? সিলেকশন প্রসেসে আমি আগে থেকে বলে দিই যে এমটিএস পদের জন্য মানে মাল্টিটাস্কিং স্টাফের জন্য আপনাদের শুধু কম্পিউটার বেসড একটা এক্সামিনেশন দিতে হবে। কিন্তু হাওয়ালদার পোস্টের জন্য আপনাদের কম্পিউটার বেসড এক্সামিনেশন প্লাস এখানে দেখতে পাচ্ছেন ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অথবা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট আপনাদের এখানে দিতে হবে, ঠিক আছে? আর এখানে আপনারা আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন, আপনাদের যে কম্পিউটার বেসড এক্সামিনেশনটা এটা যদি আপনারা চান, আপনারা আপনার নিজের রিজিনাল ভাষার মধ্যেও আপনারা এখানে দিতে পারবেন। এখানে কি কি ভাষায় আপনারা আপনাদের এক্সামিনেশনটা দিতে পারবেন এখানে মেনশন করে দেওয়া হয়েছে। আপনারা যদি চান আপনারা ইংলিশে আপনাদের কম্পিউটার বেসড এক্সামিনেশনটা দিতে চান না, তাহলে আপনারা এই যে ভাষাটি এখানে এই যে কতগুলি ভাষা এখানে মেনশন করে দেওয়া হয়েছে, যে কোনো একটি ভাষায় আপনারা আপনাদের কম্পিউটার বেসড এক্সামিনেশন দিতে পারবেন। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের যে কম্পিউটার বেস এক্সামিনেশনটা নেওয়া হবে তার এখানে মার্কিং স্কিম প্লাস সেশন এখানে আপনাদের এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে, যে আপনাদের দুইটি সেশন এখানে কম্পিউটার বেস এক্সামিনেশনটা হবে, সেশন 1 এবং সেশন 2।
সেশন 1 এর মধ্যে যে সাবজেক্টগুলি দেওয়া হয়েছে সেটা দেওয়া হয়েছে নিউমেরিক্যাল এবিলিটি এবং রিজনিং এবিলিটি, ঠিক আছে? এবং প্রত্যেকটি সাবজেক্টের থেকে আপনাদের 20 কোশ্চেন আসবে। প্রত্যেকটি কোশ্চেনে আপনাদের 3 মার্কস করে আপনাদের এখানে দেওয়া হবে এবং টোটাল সময় আপনাদের দেওয়া হবে 45 মিনিটস, ঠিক আছে? এবং সেশন 2 এর মধ্যে দেখতে পাচ্ছেন আপনাদের এখানে জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংলিশ কম্প্রিহেনশন আপনাদের সাবজেক্ট থাকবে এবং প্রত্যেকটি সাবজেক্টের থেকে এখানে আপনাদের 25 মার্কস করে আসবে এবং প্রত্যেকটি সরি বন্ধুরা 25 কোশ্চেন আসবে এবং প্রত্যেকটি কোশ্চেন থেকে আপনাদের এখানে 3 মার্কস করে দেওয়া হবে এবং আপনাদের 45 মিনিটসই এখানে টাইমটা দেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে মেনশন করে দেওয়া হয়েছে আপনাদের সেশন 1 এবং সেশন 2 সেম ডে এর মধ্যে হবে, ঠিক আছে? এবং আপনাদের 2টা সেশনই আপনাদের এখানে অ্যাটেন্ড করতে হবে। আর এখানে আপনারা এখানেও দেখতে পাচ্ছেন যে আপনাদের সেশন 1 কমপ্লিট হওয়ার ইমিডিয়েটলি কিছুক্ষণ পরই আপনাদের সেশন 2 এখানে আপনাদের স্টার্ট হয়ে যাবে। তার সাথে এখানে আরেকটা কথা মেনশন করে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন আপনাদের সেশন 1 এর মধ্যে আপনাদের কোনো ধরনের নেগেটিভ মার্কিং থাকবে না। এখানে আমি হাইলাইটও করে দিয়েছি। সেশন 1 এর মধ্যে এখানে কোনো ধরনের নেগেটিভ মার্কিং থাকবে না। কিন্তু সেশন 2 এর মধ্যে আপনাদের প্রত্যেকটি ভুল উত্তরে আপনাদের 1টি মার্ক এখানে কেটে নেওয়া হবে। এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের যে কম্পিউটার বেস এক্সামিনেশনের সিলেবাসটা এখানে আলোচনা করে দেওয়া হয়েছে। যারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন তারা অবশ্যই এই সিলেবাসটা একবার হলেও আপনারা দেখে নেবেন, ঠিক আছে? আর যারা এখানে হাওয়ালদার পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন তাদের কি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট নেওয়া হবে সেটা এখানে বলে দেওয়া হয়েছে। যে দেখতে পাচ্ছেন ওয়াক ইন আপনাদের একটা নেওয়া হবে। আপনাদের 1600 মিটার কমপ্লিট করতে হবে, পুরুষদের জন্য 1600 মিটার কমপ্লিট করতে হবে 15 মিনিটে আর মহিলাদের জন্য 1 কিলোমিটার কমপ্লিট করতে হবে 20 মিনিটে। তারপরে পয়েন্ট দেখতে পাচ্ছেন যে ফিজিক্যাল ফিটনেস টেস্ট, যেটা হাওয়ালদারের জন্য, যেখানে আপনাদের ফিজিক্যাল ফিটনেস বা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড আপনাদের এখানে পরিমাপ করা হবে। এখানে মেলদের জন্য রাখা হয়েছে হাইট, চেস্ট কতটুক আপনাদের এখানে দেওয়া হয়েছে সেটা আপনারা দেখে নেবেন, ঠিক আছে? আর ফিমেলদের জন্য দেওয়া হয়েছে এখানে হাইট এবং ওয়েট, ঠিক আছে? তো বন্ধুরা এই বিজ্ঞপ্তির সম্পূর্ণ গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি বুঝিয়ে দিয়েছি। যা গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল আমি বুঝিয়ে দিয়েছি আপনাদের সামনে। তারপরও যদি কোনো ধরনের কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। প্লাস যদি আমার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।